মাতৃমন্দিরের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে 22শে ফেব্রুয়ারি, এই মাসের চতুর্থ রবিবার, এবং আমাদের এখানে প্রত্যেক মাসের চতুর্থ রবিবার কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ ও ব্যাখ্যা করা হয়। এবং কথামৃত, যে কোনো জায়গাতেই কথামৃত নিয়ে বলতে গেলে প্রথমেই যেটা বলি যে কথামৃত পাঠ করা মানে কিন্তু ঠাকুরের সঙ্গ করা। আর আমি একটা জায়গায় পড়েছিলাম যে একজন নতুন ব্রহ্মচারী, সে একজন সিনিয়র সাধুকে জিজ্ঞেস করছে যে রোজ কি কি পড়বো। তো সেই সাধু বলছেন যে গীতার একটা করে শ্লোক প্রত্যেক দিন পড়ে, গীতার একটা করে শ্লোক রাখবে, মুখস্থ করবে, মানে বুঝবে, ইত্যাদি ইত্যাদি এগুলো বলছেন। কথামৃতের কথা কিছু বললেন না। তো ব্রহ্মচারী তখন বলছে যে কথামৃত পাঠ করবো না। তখন সাধু বলছেন যে হ্যাঁ, রোজ 2 লাইন করে পড়তে পারো। তো একটু অদ্ভুত লেগেছিল, 2 লাইন করে পড়তে পারো কথামৃত পাঠ। এটা বলতে পারতেন 1 পাতা পড়ো, 2 পাতা পড়ো, একটা অধ্যায় পড়ো, তাহলে রোজ 2 লাইন করে পড়তে পারো, এটা কেন বলছেন? ব্রহ্মচারী তাই জিজ্ঞেস করলো, বলে দেখো, কথামৃত পড়া মানে কিন্তু ঠাকুরের সঙ্গ করা, ওটা কিন্তু অন্য বই পড়ার মতো নয়। এই যে কথামৃতের যে বর্ণনাটা দেওয়া থাকে, ঠিক যেন আজকের ভাষায় বলতে গেলে ফিল্মের স্ক্রিপ্টের মতো। ফিল্মে যারা স্ক্রিপ্ট লেখে তারা কিন্তু ওই ভিজুয়ালটা পুরোপুরি বলে দেয়, কে কোথায় আছেন, কে কোথায় পড়েছেন। কথামৃত তো তাই, কে কি পড়েছেন, কে কোথায় বসেছেন, কার কি ভাব, কার কি ভঙ্গি, খুব সুন্দর করে ছবির মতো আসে। ছবির মতো আসে কেন? যাতে আমরা নিজেদেরকেও ওই জায়গায় উপস্থিত আছি এটা আমরা অনুভব করতে পারি। এবং সেই জন্যই কথামৃত পড়ার অর্থ হচ্ছে ঠাকুরের সঙ্গ করা। এবং ঠাকুরের সঙ্গ, যার জন্যে যদি জিজ্ঞেস করা হয় কথামৃত পড়েছ, কখনো বলতে নেই পড়েছি, বলতে হয় পড়ছি, কেননা ঠাকুরের সঙ্গ করছি। ঠাকুরের সঙ্গ করাটা কখনোই ফুরোয় না। আর কথামৃতে দেখবেন শুধুমাত্র ওই যে ঘরের বর্ণনা হচ্ছে তা নয়, কত জায়গায় ঠাকুর যাচ্ছেন, কত জায়গায় ঠাকুর যাচ্ছেন। কখনো সার্কাসে যাচ্ছেন, কখনো নাটক দেখতে যাচ্ছেন, কখনো গঙ্গায় স্টিমারে করে স্টিমার পার্টিতে যাচ্ছেন, এবং সব জায়গায় হই হই কি বিরাট আনন্দ করছেন। সেই জন্যে ঠাকুরের সঙ্গ করা মানে হচ্ছে আনন্দ করা। সেই জন্যে কথামৃত পড়তে গেলে 2 লাইন পড়লেই কিন্তু আমরা আমাদের মধ্যে সেই আনন্দটা খুব খুব করে উঠতে থাকে। তো আমরা এখানে সাধারণত বেশিরভাগ জায়গায় যেটা হয়, অধ্যায় ধরে পাঠ হয়, আমরা সেভাবে করি না। আমরা প্রত্যেক মাসে যে উৎসব আছে সেই উৎসবটা ধরে আমরা ঠাকুরের সঙ্গ করি। সেই উৎসবের দিন ঠাকুর কি করছিলেন এটা সঙ্গ করি। এই মাসে 2টো বড় উৎসব গেছে। একটা হচ্ছে শিবরাত্রি। তো আজকে মহারাজ এলে, আমরা মহারাজের কাছ থেকে কথামৃতের এই শেষের দিকে আছে, তখন ঠাকুরের দেহ চলে গেছে। কিন্তু ঠাকুরের দেহ চলে গেছে মানে তো এই নয় যে ঠাকুর চলে গেছেন। মাকে যেন ঠাকুর বলছেন, এই কাঁদছ কেন? এই তো আমি যেন এ ঘর থেকে ও ঘরে গেছি। তো ঠাকুরের দেহ চলে যাওয়ার পরে বরানগর মঠে শিবরাত্রি, সেই অংশটা আমরা পড়ব। সেটা শ্রীম উপস্থিত ছিলেন, শ্রীম দেখেছেন সেই ভূতের বাড়ি, সেই বরানগর মঠ, সেখানে ঠাকুরের শিষ্যরা কিভাবে শিবরাত্রি সেলিব্রেট করছেন, সেখানে কিভাবে শিবরাত্রি সেলিব্রেট করছেন, মহারাজ সেটা পড়বেন। আর এছাড়া
অনেকগুলি ঠাকুরের কথামৃতে ঠাকুরের অনেকগুলি জন্মোৎসব পালনের ঘটনা আছে। তো ঠাকুরের জীবিতকালীন ঠাকুরের শিষ্যরা তারা শুরু করেছিল যে ঠাকুরের জন্মদিনের দিন ঠাকুরকে নিয়ে আনন্দ করা। ঠাকুরকে নিয়ে রোজই আনন্দ হতো, কিন্তু একটু বিশেষ করে আনন্দ করা। সবাই কিছু কিছু নিয়ে নিয়ে এলো এবং পঞ্চমুড়িতে পিকনিক হলো। প্রথম দিকে দেখবেন পিকনিক, ঠাকুরের জন্মদিন মানেই হচ্ছে পঞ্চমুড়িতে গিয়ে পিকনিক। ওইখানে গিয়ে রান্না টান্না হচ্ছে, সারাদিন করে উদ্দাম নাচ হচ্ছে। তার পরবর্তীকালে কি শুরু হলো, ঠাকুরের যখন আরো অনেক অনেক ভক্ত আসতে শুরু করেছে, তখন শুরু হলো যে তিথি পুজোর দিন, ঠাকুরের জন্মতিথির দিন, সেদিন কয়েকজন অন্তরঙ্গ, আর সাধারণত ওয়ার্কিং ডে পড়লে সকলেরই কাজকর্ম আছে, আর ঠাকুর তো কখনোই এরা চাইতেন না যে কাজকর্ম বাদ দিয়ে আসুন। মানে এরকম আছে যে শ্রীম এসেছেন, ঠাকুর থেকে জিজ্ঞেস করছেন তুমি এখন এলে, তোমার স্কুল নেই? তখন শ্রীম বলছেন যে হ্যাঁ আজকে এইটার জন্য এই হয়েছে, তাই স্কুলে আমি একটু টাইম অ্যাডজাস্ট করে। অর্থাৎ এই তোমার স্কুল নেই, ঠাকুর এটা কিন্তু চাইছেন না যে শ্রীম কাজ ফাঁকি দিয়ে এখানে আসুন। কাজী ওই দিন খুব অন্তরঙ্গ ভক্তরা অল্পই আসতেন। এবং তারপরে রবিবার, পাখাটা বন্ধ করে দিন, তারপরে রবিবারগুলোতে সাধারণ উৎসব হতো, সবাইকে নিয়ে উৎসব হতো। এবং এই সাধারণ উৎসবের বেশ কয়েকটি বর্ণনা আমরা কথামৃততে পাই। তো আজকে আমরা মহারাজের সাথে যা কথা হয়েছে, উনি যেটা পড়বেন সেটা হচ্ছে 1885 সালের। ঠাকুরের তিথি পুজো হয়ে গেছে 1885 সালে। খুব ইন্টারেস্টিং, তারিখটা ছিল, রোববারটা ছিল কিন্তু 22শে ফেব্রুয়ারি। আজকে তারিখ মিলেছে, বার মিলেছে। তো সেই জন্যে মহারাজের কাছে আমাদের অনুরোধ আছে যে উনি ওই জায়গাটা উনি পড়বেন ঠাকুর তখন। এবং এটা হচ্ছে ঠাকুরের ক্যান্সার ধরা পড়ার আগের বছর। আসুন মহারাজ, এটা হচ্ছে ঠাকুরের ক্যান্সার ধরা পড়ার আগের বছর। ফলে ঠাকুর তখনও ভালো মতো সুস্থ। সেখানে কি হচ্ছে সেগুলো আমরা মহারাজের কাছে শুনবো। তো আজকে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে এমনিতে দেখবেন জন্মাষ্টমী বা ইত্যাদির দিনে যেরকম বড় করে আমরা করি, যে একটু পুজো হয়, আরতি হয়, ভোগ হয়, আর সেটার করার ইচ্ছে ছিল, কিন্তু নানা কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। যাই হোক, ঠাকুরের যা ইচ্ছা। আজকে আমরা বাংময়ী পূজা, ঠাকুরের দেখুন পূজা নানা রকমের হয়। এই যে কথা এবং গান এর মধ্যে দিয়ে যে পূজা, সেটা হচ্ছে বাংময়ী পূজা। তো আজকে আমরা ঠাকুরের বাংময়ী পূজার মধ্যে নিজেদের আবদ্ধ রাখবো। আচ্ছা, আমরা ঠাকুরের দিকে ফলো করেছি, আমরা এখানে সেম সিকোয়েন্সটাই ফলো করবো। গন্ডগোলটা তো আপনি করে ফেলেন। আপনি আগে গান করতে ইচ্ছা सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदां देवी रामकृष्णं
पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। नमः शिवाय शान्ताय कारणत्रयहेतवे निवेदयामि चात्मानं त्वं गतिं परमेश्वर त्वं गतिं परमेश्वर। समस्तजनकल्याणे निरतं करुणामयं नमामि चिन्मयं देवं सद्गुरुं ब्रह्मविद्वरं सद्गुरुं ब्रह्मविद्वरम्। কলকাতা মাতৃমন্দিরে আগত সকল ভক্তবৃন্দ, আমার প্রাণাধিক প্রিয় মানুষগুলোকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। দেবাদিদেব মহাদেবের শ্রীপাদ পদ্মে আমার ভুল লুণ্ঠিত প্রণিপাত। ঠাকুর, মা, স্বামীজি নামক দিব্যত্রয়ীর শ্রীপাদ পদ্মে আমার আহভূমি প্রণিপাত। এবং কর্তৃপক্ষ এবং যারা আমাকে এখানে ঠাকুরের কথা শোনানোর সুযোগ করে দেন এবং আমার পরম বান্ধব দীপঙ্কর বাবুকেও আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমরা বরাহনগর মঠের কথা পড়ব। সেখানে শিবরাত্রি ব্রত, নরেন্দ্র রাখাল প্রভৃতি মঠের ভাইদের শিবরাত্রি ব্রত। বরাহনগর মঠ শ্রীযুক্ত নরেন রাখাল প্রভৃতি আজ শিবরাত্রির উপবাস করিয়াছেন। 2 দিন পরে ঠাকুরের জন্মতিথি পূজা হইবে। বরাহনগর মঠ সবে 5 মাস স্থাপিত হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিত্যধামে বেশি দিন যান নাই। নরেন্দ্র রাখাল প্রভৃতি ভক্তদের তীব্র বৈরাগ্য। একদিন রাখালের পিতা বাড়ি ফিরিয়া যাইবার জন্য রাখালকে অনুরোধ করতে আসিয়াছিলেন। রাখাল বলিলেন, কেন আপনারা কষ্ট করে আসেন? আমি এখানে বেশ আছি। এখন আশীর্বাদ করুন যেন আপনারা আমায় ভুলে যান আর আমি আপনাদের ভুলে যাই। সকলেরই তীব্র বৈরাগ্য। সর্বদা সাধন ভজন লইয়া আছেন। এক উদ্দেশ্য, কিসে ভগবত দর্শন হয়। নরেন্দ্রাদি ভক্তেরা কখনো জপ ধ্যান করেন, কখনো শাস্ত্র পাঠ করেন। নরেন্দ্র বলেন, গীতায় ভগবান যে নিষ্কাম কর্ম করতে বলেন, সে পূজা, জপ, ধ্যান
এইসব কর্ম, অন্য কর্ম নয়। আজ সকালে নরেন্দ্র কলিকাতায় আসিয়াছেন। বাড়ির মোকদ্দমার তদবির করতে হয়েছে। আদালতে তাকে গিয়ে নিত্য সাক্ষী দিতে হয়। কি সন্ন্যাসীর বিড়ম্বনা দেখুন। মাস্টার বেলা 9টার সময় মঠে উপনীত হইয়াছে। দানাদের ঘরে প্রবেশ করিলে পর তাহাকে দেখিয়া শ্রীযুক্ত তারক আনন্দে শিবের গান ধরিলেন। কি সেই গান? বম বম বাজে গান, বম বম বাজে গান, ডিমি 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 ডামারু বাজে, ডিমি 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 ডামারু বাজে, দুলিছে কপাল মান, দুলিছে কপাল মান, তাথইয়া তাথইয়া নাচে ভোলা, তাথইয়া তাথইয়া নাচে ভোলা, বম বম বাজে গান, বম বম বাজে গান, ডিমি 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 ডামারু বাজে, ডিমি 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 ডামারু বাজে, ডিমি 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 ডামারু বাজে, ডিমি 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 ডামারু বাজে, দুলিছে কপাল মান, দুলিছে কপাল মান, তাথইয়া তাথইয়া নাচে ভোলা, গরজে গঙ্গা জটা মাঝে, উগরে অনল ত্রিশূল রাজে, গরজে গঙ্গা জটা মাঝে, উগরে অনল ত্রিশূল রাজে, ধক 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 মৌলি বন্ধ, ধক 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 মৌলি বন্ধ, ধক 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 মৌলি বন্ধ, জলে শশাঙ্ক ভার, জলে শশাঙ্ক ভার, তাথইয়া তাথইয়া নাচে ভোলা, তাথইয়া তাথইয়া নাচে ভোলা, বম বম বাজে গান, বম বম বাজে গান, ডিমি 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 ডামারু বাজে, ডিমি 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 ডামারু বাজে, বাজে গলাঙ্গ মান, দুলিছে কপাল মান, তাথইয়া তাথইয়া নাচে ভোলা, তাথইয়া তাথইয়া নাচে ভোলা, তাথইয়া তাথইয়া নাচে ভোলা, গরজে গঙ্গা জটা মাঝে, উগরে অনল ত্রিশূল রাজে, গরজে গঙ্গা জটা মাঝে, উগরে অনল ত্রিশূল রাজে, ধক 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 মৌলি বন্ধ, ধক 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 মৌলি বন্ধ, জলে শশাঙ্ক ভার, জলে শশাঙ্ক ভার, রমণী তাথইয়া নাচে ভোলা, তাথইয়া তাথইয়া নাচে ভোলা, তাথইয়া তাথইয়া নাচে ভোলা। মঠের বেলতলায় শিব পুজোর আয়োজন হয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাই বেলতলায়
শিবের সুন্দর শিব পার্বতীর মূর্তি। এইবার প্রথম পুজো হবে 11:30টার সময়। এখন রাত্রি 9টা, তাহলে প্রথম প্রহরের পুজো এখন হবে। 11:30টার সময় দ্বিতীয় পূজা, 4 প্রহরে 4 পূজা। নরেন্দ্র, রাখাল, শরৎ, কালী, শিথির, গোপাল প্রভৃতি মঠের ভাইরা সকলেই বেলতলায় উপস্থিত। ভূপতি ও মাস্টারও আছেন। মঠের ভাইদের মধ্যে একজন পূজা করছেন। কালী গীতা পাঠ করিতেছে। সৈন্য দর্শন, সাংখ্যযোগ, কর্মযোগ পাঠের মধ্যে নরেন্দ্রের সহিত কথা ও বিচার হইতেছে। কালী বলছে, আমি সব, আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি প্রলয় করছি। নরেন্দ্র, আমি সৃষ্টি করছি কই? আর এক শক্তিতে আমায় করাচ্ছে এই নানা কার্য, চিন্তা পর্যন্ত তিনি করাচ্ছেন। মাস্টার স্বগত নিজে নিজে ভাবছে। ঠাকুর বলেন, যতক্ষণ আমি ধ্যান করছি এই বোধ, ততক্ষণও আত্মা শক্তির এলাকা, শক্তি মানতেই হবে। কালী নিস্তব্ধ হইয়া কিয়ৎক্ষণ চিন্তা করিতেছেন। তারপর বলিতেছেন, কার্য যা বললে ও সব মিথ্যা, চিন্তা আদপেই হয় না, ও সব মনে করলে হাসি পায়। নরেন্দ্র, সোহম বললে যে আমি বোঝায়, সে এ আমি নয়। মন, দেহ এসব বাদ দিলে যা থাকে সেই আমি। গীতা পাঠান্তে কালী শান্তিবাদ করিতেছেন। শান্তি শান্তি শান্তি। এবার নরেন্দ্র আদি ভক্তেরা সকলে দণ্ডায়মান হয়ে নাচ গান করতে করতে বিল্বমূল বারবার পরিক্রমণ করতেছেন। মাঝে মাঝে সমস্বরে শিবগুরু শিবগুরু এই মন্ত্র উচ্চারণ করিতেছেন। গভীর রাত্রি, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। চারিদিক অন্ধকার, জীব জন্তু সকলে স্তব্ধ। গৈরিক বস্ত্রধারী এই কৌমার বৈরাগ্যবান ভক্তগণের কণ্ঠে উচ্চারিত শিব গুরু শিব গুরু এই মহামন্ত্রধ্বনি মেঘ গম্ভীর রবে অনন্ত আকাশে উঠিয়া অনন্ত অখণ্ড সচ্চিদানন্দে লীন হতে লাগল। পূজা সমাপ্ত হল। অরুণোদয় হয়। নরেন্দ্র আদি ভক্তগণ ব্রাহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করিলেন। 22শে ফেব্রুয়ারি সকাল হল। আজকের দিনে শিবরাত্রি ছিল। 1887 সাল কিন্তু এটা। স্নানান্তে ভক্তগণ মঠে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে প্রণামান্তর দানাদের ঘরে অর্থাৎ বৈঠকখানা ঘরে ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইতেছে। নরেন্দ্র আজ সুন্দর নববৈদিক বস্ত্র ধারণ করেছেন। বসনের সৌন্দর্যের সঙ্গে তাহার মুখের ও দেহের তপস্যাভূত অপূর্ব স্বর্গীয় পবিত্র জ্যোতি মিশিয়া গিয়াছে। বদন মণ্ডল তেজ পরিপূর্ণ, আবার প্রেমানুরঞ্জিত, যেন অখণ্ড সচ্চিদানন্দ সাগরের একটা ফুট জ্ঞান ভক্তি শেখাবার জন্য দেব দেহ ধারণ করেছেন, অবতার লীলার সহায়তার জন্য। যে দেখিতেছে সে আর চক্ষু ফিরাইতে পারিতেছে না। নরেন্দ্রর বয়ক্রম ঠিক 24 বৎসর। ঠিক এই বয়সে শ্রী চৈতন্য সংসার ত্যাগ করেছিলেন। ভক্তদের পালনের জন্য
শ্রীযুক্ত বলরাম তার বাড়ি থেকে ফল মিষ্টান্ন আদি পূর্ব দিনেই পাঠিয়ে দিয়েছেন। দেখুন, ভক্তরা যারা স্পন্সর ছিল তারা কতটা ভাবতো যে সন্ন্যাসীরা খাবে। শিবরাত্রির আগের দিনে ফল মিষ্টি টিষ্টি সব পাঠিয়ে দিয়েছেন কিন্তু বলরাম বাবু। রাখাল প্রভৃতি দু একটি ভক্ত সঙ্গে নরেন্দ্র ঘরে দাঁড়াইয়া কিঞ্চিৎ জলযোগ করিতেছেন। একটি দুটি খাইয়াই আনন্দ করিতে করিতে বলেছেন, ধন্য বলরাম, ধন্য বলরাম। সকলের হাস্য। এইবার নরেন্দ্র বালকের ন্যায় রহস্য করিতেছেন। রসগোল্লা মুখে করিয়া একেবারে স্পন্দহীন, চক্ষু নিমেষ শূন্য। নরেন্দ্রের অবস্থা দেখে একজন ভক্ত ভান করে তাহাকে ধারণ করিলেন, পাছে পড়িয়া যান। আপনি নকল করছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র, রসগোল্লা মুখে তখনও রয়েছে, চোখ চেয়ে বলছেন, আমি ভালো আছি। টেনে টেনে বলছেন, তার কারণ মাস্টার মশাই এখানে লিখেছেন আমি, এত বড় একটা ড্যাশ দিয়েছেন, তারপরে লিখেছেন ভালো, তারপরে এত বড় একটা ড্যাশ দিয়েছেন, তারপরে আছি। মানে রসগোল্লাটা খেয়ে ভালো আছেন, রসগোল্লা খেয়ে সমাধি হয়েছে। আর ঠাকুর সমাধির পরে ঠিক যেভাবে বলতেন, ঠিক সেইটা নকল করে বলার জন্য নরেন্দ্র ওইভাবে বলছেন, আমি ভালো আছি। সকলের হাস্য। মাস্টার প্রভৃতিকে সিদ্ধি ও প্রসাদ মিষ্টান্ন বিতরণ করা হইল। মাস্টার আনন্দের হাত দেখিতেছেন, ভক্তরা জয়ধ্বনি করিতেছেন, জয় গুরু মহারাজ, জয় গুরু মহারাজ। একটু শিবের গান শুনে নি আরেকটা। হাইট একটু কম বলে এরা দুটো চেয়ার দিয়ে দিয়েছে, সেটাতে বসতে অসুবিধা হচ্ছে, আবার পা পাচ্ছি না নিচে। আপনি কি একটা ছোট টুল আছে নাকি এর মধ্যে দেবো? না না না, ছোট ছোট আছে। চেয়ার লম্বা হতে কি হয়েছে জানেন, আমি আবার নিচে পা পাচ্ছি। আমি তোমার হয়ে আছি, আমি তোমার বিনে হয়ে আছি, বাঁশবাগানের কানাডো, হায়রে বাঁশবাগানের কানাডো, বম 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 শিব ঘোচাও আমার মনের ভ্রম, বম 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 শিব ঘোচাও আমার মনের ভ্রম। আমি তোমা বিনে হয়ে আছি, তোমা বিনে হয়ে আছি, বাঁশবাগানের কানাডো, বাঁশবাগানের কানাডো, বম 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 বম, ও বম 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 শিব ঘোচাও আমার মনের ভ্রম। শিরে ঢালি গঙ্গা বাড়ি, খুশি হবেন ত্রিপুরারি, শিরে ঢালি গঙ্গা বাড়ি, খুশি হবেন ত্রিপুরারি। ঘুচিবে ভববাড়ি, ঘুচিবে ভববাড়ি, ঘোড়ার ডিম করবে জম, ঘোড়ার ডিম করবে জম, বম 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 শিব ঘোচাও আমার মনের ভ্রম, বম 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 শিব ঘোচাও আমার মনের ভ্রম। এই গানটা ছোট গান, গিরিশ ঘোষের লেখা, এটা স্বামীজিরা গাইতেন। এটাও স্বামীজিরা গাইতেন, হ্যাঁ, গিরিশ বাবুর লেখা। সুযোগ পাইনি বলে শিবের গানই গাওয়া হয়নি এখানে, আমার মনে পড়ছে। এই গান আপনারা আগে শুনেছেন নাকি? হর 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 বম 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 নামে শোভে গৌরী, হর 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 বম বম বম, হর 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 বম 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 নামে শোভে গৌরী, হর 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 বম 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 নামে শোভে গৌরী, পাগলা ভোলা ত্রিপুরারি, বাবা
পুজব দুটো বিল্ল দলে, বাবাকে পুজব দুটো বিল্ল দলে, বাবা ভক্তিতে ভোলে মা ভক্ত নেহারে, বাবা ভক্তিতে ভোলে মা ভক্ত নেহারে। হর 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 বম 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 বামে শোভে গৌরী, হর 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 বম 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 বামে শোভে গৌরী, হর 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 বম 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 বামে শোভে গৌরী, পাগলা ভোলা ত্রিপুরারি, বাবা পাগলা ভোলা ত্রিপুরারি, হর 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 বম 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 বামে শোভে গৌরী। কি সুন্দর না গানটা? এবার অন্নপূর্ণা পুজোয় গাইবেন এটা ভূতগণ সঙ্গে নাচিছে। এই সব গানে কিন্তু বেলুড় মঠে আজও সাধু ব্রহ্মচারীরা নাচেন। হ্যাঁ, ভাঙে বিভোর ভোলানা, ভূতগণ সঙ্গে নাচিছে, ভাঙে বিভোর ভোলানা, ভূতগণ সঙ্গে নাচিছে, সদা কালী কালী বলে মধুর ডমর বাজিছে, ভাঙে বিভোর ভোলানা, ভূতগণ সঙ্গে নাচিছে। এই গান প্রসঙ্গে একটু মজার গল্প বলি, বুঝলেন? এক একটা গানের এক এক রকম তো নাচ হবে, আর নাচবে কারা? ব্রহ্মচারীরা, বাইরের লোক নয়, যারা জীবনে নাচ শেখেনি। তাদের নাচ শেখাতে আসবে কে? একজন সন্ন্যাসী। এবং আগের বারে যারা নেচেছে তারা আসবে বিকেল 5টা থেকে, মানে বা 4:30 থেকে সেই নাচের ক্লাস হবে 1 ঘন্টা। আর যে মিউজিকের দায়িত্বে থাকে না আর কি, তাকে পুরো সময়টা থাকতে হবে, সে খেলতে যেতে পারবে না। ওই সময়টা হচ্ছে সাধু ব্রহ্মচারীদের খেলতে যাওয়ার সময়, 4:30 থেকে 5:30। তারপর তার সারাদিন সময় পায় না। এবারে এরা তো নাচবে, কি করবে? আর নাচে সাংঘাতিক পা ব্যথা হয়ে যায়, বুঝলেন? তাতে অন্তত 6 জন ব্রহ্মচারী নিযুক্ত হবে, তাদের পাটে পাচ্ছে না। সে এক ভারী। এবারে সবাই কিন্তু রাজি হয়ে যায় ওইসব করতে। কেন? যারা ওই টিমে আছে তাদের জন্য স্পেশাল টিফিন আসবে প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার থেকে। একদিন পাস্তা, একদিন নুডলস, যেগুলো বেলুড় মঠে সচরাচর হয় না। আপনারা জানেন কিনা জানি না, বেলুড় মঠে অত্যন্ত সাধারণ খাবার এবং এক খাবার, আপনাদের এটা জেনে রাখা দরকার। তবু আপনাদের বাড়িতে বিভিন্ন রকমের রান্না হয়, বেলুড় মঠে কোনোদিন হয় না, শুধুমাত্র তিথি পুজোগুলো ছাড়া। সেই যে 125 বছর আগেকার ঝোল, সেই এক স্বাদের ঝোল রোজ, এক স্বাদের চচ্চড়ি রোজ, এক স্বাদের ডাল রোজ, ওটি খাওয়া। সুতরাং সাধু ব্রহ্মচারীদের কাছে 1 ফোঁটা যদি চাউমিন আসে, সেটাই একটা মহার্ঘ আর কি, এবং সেটা প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার থেকে আসবে। তো সেই নাচ, আর সাধুরা খুব মজা করে করে বলতো, সারা জীবনে একটা নেচেও আসতে পারিস নি, বেলুড় মঠে একটা সেই আকার মূর্খর মতো চলে এসেছিস, তোদের দিয়ে নাচানো যায়। সে বড় মজার সময়, বুঝলেন? চলুন। ভূতগণ
সঙ্গে নাচিছে ভাঙে বিবর ভোলানাথ। ভূতগণ সঙ্গে নাচিছে। এবার ভাঙটা খাওয়ার তো কথা আছে। শিবকে যা যা দেওয়ার সব দেওয়া হয়। যে ভাঙের কথা একদম আসল ভাঙ এবং আসল গাঁজাটিও দেওয়া হয়। আগে খুব বুড়ো যে সুকুমার মহারাজ, এখনো তিনি শরীরে আছেন, আগের বহু বছর পূজা করেছেন। আপনারা দেখেছেন বোধহয়, যারা এই গীতা জ্ঞান যজ্ঞে আসতেন আর কি, মহারাজ শেষের দিনে আসেন, ভান্ডারার দিনে। তিনি শিবকে দিয়ে যখন ফেরত দিতেন, তার মুখে কি কথা বলবে? সে তো সন্ন্যাসী, মানে বৃদ্ধ সন্ন্যাসী, সে দুটোটা টেনে দিত। তারপরে প্রসূন মহারাজ এলো, সে সব খায় না। কিন্তু সাধু ব্রহ্মচারীদের ডিউটি নিযুক্ত হতো যে ওই যে নিবেদিত ভাং এবং গাঁজা যেন একজন সাধু এবং ব্রহ্মচারীর কাছে না যায়। তার জন্য আবার সাধু ব্রহ্মচারীদের ডিউটি ছিল যে সেটা কোথায় যাচ্ছে। তো এই বেলুড় মাঠের কিছু মজার মজার গল্প, বুঝলেন? আমি আর কথা অ্যাড করি। হ্যাঁ, এটা তুমি বেলুড় মঠের কথা বললেন, আমি বলছি জয়রামবাড়িতে জগদ্ধাত্রী পুজোর কথা। জগদ্ধাত্রী পুজোতে কারণ বাড়ি 3 নম্বর পুজোয় কারণ দেওয়াটা মাস্ট। তো আমি মহারাজকে জিজ্ঞেস করি, মহারাজ কারণ বলে ওই তো। আমি দেখছি সুন্দর করে মুড়ি স্তূপ এরকম করে সাজানো হয়েছে, তার গায়ে বেগুন ভাজা, নানা রকমের ভাজা আর লঙ্কা দিয়ে অদ্ভুত সুন্দর আলপনা। আমি তো ওটাকে ভেবেছি, মানে সবাই ভাবছে যে খুব সুন্দর আলপনা দেওয়া নৈবেদ্য। তার মাথা থেকে বোতলের তার মাথা থেকে বোতলের ইয়েটা দেখা যাচ্ছে, মানে বোতলটা খোলা, বোতলটাকে ঢাকা হয়েছে মুড়ি দিয়ে, ওইরকম আলপনা করে চাট মাকে দেওয়া হয়েছে। আর মনে কি দেওয়া হয়েছে? কারণ বাড়ি না, মা এখানে, মায়ের জায়গা এখানে, আমরা দি ওল্ড অ্যাডভেঞ্চারার রাম। হ্যাঁ, ওল্ড অ্যাডভেঞ্চারার রাম কেন? না, ওইটা একমাত্র রাম যেটা আখের গুড় থেকে তৈরি হয়। আচ্ছা, তাহলে এটা রামপ্রসাদটা কি করে দেন? সবাইকে এরকম এক চামচে করে নিয়ে তারপরে খেয়ে মাথায় হাত বুলিয়ে, তারা তো বাড়িতে গিয়ে কেস খাবে, খেয়ে যদি মাথায় হাত বুলিয়ে বাড়ি ঢোকে, বলে না, ওই বোতলের তলায় একটা নম্বর আছে। এখানে যত ড্রাইভার থেকে শুরু করে ক্লাস 4 স্টাফ যারা আছে তাদের লটারি হয়, কোনো পয়সা নেওয়া হয় না। যারা আগ্রহী সকলে একটা করে নম্বর পায়, যার সাথে ওই নম্বরটা মিলবে সে গোটা বোতলটা রামপ্রসাদ। ভূত সঙ্গে ভূতগণ সঙ্গে নাচিছে ভাঙে বিভোর ভোলানাথ। ভূতগণ সঙ্গে নাচিছে সদা কালী কালী বলে, সদা কালী কালী বলে মধুর ডমরু বাজিছে ভাঙে বিভোর ভোলানাথ। শিরেতে শোভিছে জটা জুটো ফণি, ললাটে শোভিছে দেবী মন্দাকিনী। শিরেতে শোভিছে জটা জুটো ফণি, ললাটে শোভিছে দেবী মন্দাকিনী। চরণ প্লাবিয়া ভূধর ধরণী, চরণ প্লাবিয়া ভূধর ধরণী। কুলু কুলু ধ্বনি করিছে ভাঙে বিভোর ভোলানাথ। ভূতগণ সঙ্গে নাচিছে বামেতে শোভিছে ভুবন মাতা। কি কব রূপ কি কব কথা, বামেতে শোভিছে ভুবন মাতা। কি কব রূপ কি কব কথা,
চারিপাশে হেমলতা, চারিপাশে হেমলতা, তড়িত জড়িত রয়েছে ভাঙে বিবর ভোলানা, ভূতগণ সঙ্গে নাচিছে, কর্ণেতে শোভিছে ধুতুরার ফুল। কি সুন্দর! এবার ভাবুন, শিবের কল্পনা করুন আপনারা। কর্ণেতে শোভিছে ধুতুরার ফুল, ধুতুরা পানে আখি ঢুলু ঢুল। কর্ণেতে শোভিছে ধুতুরার ফুল, ধুতুরা পানে আখি ঢুলু ঢুল। কালী ধ্যানে ব্যাঘ্র চর্ম, কালী ধ্যানে ব্যাঘ্র চর্ম, খসিয়া খসিয়া পড়েছে ভাঙে বিবর ভোলানা, ভূতগণ সঙ্গে নাচিছে ভাঙে বিভোর ভোলানা। এটা প্যারীমোহন কবিরত্নের লেখা। সুন্দর গান দেখে এসব গান কোনোদিন গাওয়ার সুযোগ পাইনি আমি। শিবময় সংসার, ওরে জীব কি জানো না, শিবময় সংসার, ওরে জীব কি জানো না, প্রকৃতি প্রভাবে শিবে করিছ জীব কল্পনা, প্রকৃতি প্রভাবে শিবে করিছ জীব কল্পনা, শিবময় সংসার, ওরে জীব কি জানো না, শিবময় সংসার। যেই শিব সেই জীব, যেই জীব সেই শিব, যেই শিব সেই জীব, যেই জীব সেই শিব, শিব ভিন্ন নহে জীব, শিব ভিন্ন নহে জীব, যথা জলে বিম্ব ফেনা, শিবময় সংসার, ওরে জীব কি জানো
আছো জীব হবে শিব, আছো জীব হবে শিব, কি আর বলো ভাবনা। শিবময় এ সংসার, ওরে জীব কি জানো না। শিবময় এ সংসার, ওরে জীব কি জানো না। শিবময় এ সংসার, ওরে জীব কি জানো না। শিব সঙ্গে সদারং আনন্দ মোহনা। শিব সঙ্গে সদারং আনন্দ মোহনা। সুধা পানে, ঢলো ঢলো সুধা পানে ঢল ঢল, ঢলে কিন্তু পড়ে না। শিব সঙ্গে সদারঙ্গে আনন্দ মদনা। শিব সঙ্গ সদারঙ্গে। বিপরীত রতাতুরা পদ ভরে কাঁপে ধরা। বিপরীত রতাতুরা পদ ভরে কাঁপে ধরা। উভয়ে পাগলের পারা, উভয়ে পাগলের পারা। লজ্জা ভয়ে আর মানে না। শিব সঙ্গে সদারঙ্গে আনন্দ মদনা। সুধা পানে, সুরাপানে নয়, সুধা পানে ঢল ঢল, ঢলে কিন্তু পড়ে না। শিব সঙ্গে প্রভুর গান, রামপ্রসাদের গান। হ্যাঁ, এইটা সেকেন্ডটা। আচ্ছা, পিয়ারি মোহন। এবারে ঠাকুরের জন্মতিথি আছে। আজকে সকালবেলা রওনা হয়েছে, সুন্দরবনে একটি অনুষ্ঠান ছিল, সেখানেও ঠাকুরের আনকমন গান গিয়েছে, যেগুলো আগে ওখানে কি যে আজকে হয়েছে কে জানে। তবে এতে সুবিধা হয়েছে কি, আমি ভেবেছিলাম বোধহয় এই গানগুলো আমি ভুলেই গেছি, এখন দেখছি তবলা ছাড়া কিরম জমে গেল। সঙ্গীত তো স্বনির্ভর, সঙ্গীত পরনির্ভর নয়, এটা ওকে সাহায্য করে। তাই বিস্কুট দিলে চাটা ভালো লাগে, কিন্তু যারা চা প্রেমী তারা চাই। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব, জন্ম মহোৎসব 1885 খ্রিস্টাব্দ। কি বার? রবিবার। কত তারিখ? 22 ফেব্রুয়ারি, আজকের তারিখ। ঠিক আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে উত্তর পূর্ব লম্বা বারান্দায় গোপী গোষ্ঠ ও সুবল মিলন কীর্তন শুনিতেছেন। আমরা কি একটা কীর্তন শুনে ঠাকুরের কথা হচ্ছে, একটা কীর্তন যদি শুনি তাহলে আর কি করে আমাদের আকর দিতে হবে, আকরটা ধরতে হবে। না না হবে না।
গিয়ে ওখানে একটা গান শুনে এসেছি, বুঝলেন? সেই গানের সম্বন্ধে কোনো কথাই বলবো না আর কি, খালি গানটা শুনুন, এই গানের কোনো কথাই জিজ্ঞেস করবো না। হ্যাঁ, আর কেন মনে সংসারে যাই চলো সে নগরে, আর কেন মনে সংসারে যাই চলো সে নগরে, আর কেন মনে সংসারে যাই চলো সে নগরে, যেথা দিবানিশি পূর্ণ শশী, যেথা দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে, ওরে আর কেন মনে সংসারে যাই চলো সে নগরে, আর কেন মনে সংসারে। পক্ষ ভেদে ক্ষয়ে উদয় নাই গো চাঁদের সে পুরে, পক্ষ ভেদে ক্ষয়ে উদয় নাই গো চাঁদের সেই পুরে, নাই ক্ষুধা তৃষ্ণা ভোগ পিপাসা, নাই ক্ষুধা তৃষ্ণা ভোগ পিপাসা, সেথা পূর্ণানন্দে বিহারে, আর কেন মনে সংসারে যাই চলো সে নগরে। সুধা করে সুধা খরে, গানটা শুনুন কিন্তু প্রত্যেকটা শব্দে মন দিতে হবে। সুধা কর, সে খরণ করছে কি সুধা, সুধা করে সুধা খরে রবি বিষ ভিতরে, ওরে মনের মতো চাকর বিনা, ওরে মনের মতো চাকর বিনা চাঁদের সুধা চাঁদ ভরে, আর কেন মনে সংসারে যাই চলো সে নগরে। চাঁদ সুধা বিতরণ করছে, কিন্তু মনের মতো চাকর সে পাচ্ছে না, যাকে সুধা দিয়ে সে মুক্ত হবে। তাই সে কি করছে? চাঁদের সুধা চাঁদ হরে, চাঁদই হরণ করে নিচ্ছে। ওরে মনের মতো চকর বিনা, মনের মতো চকর বিনা, ওরে চাঁদের সুধা চাঁদ হরে, আর কেন মনে সংসারে যাই চলো সে নগরে। তোমার মতন হয় যে জনা, তোমার মতন হয় যে জনা, সেই তো গরল পান করে। তোমার মতন হয় যে জনা, সেই তো গরল পান করে। আমার জ্ঞান হারায় বিষের জ্বালায়, আমার জ্ঞান হারায় বিষের জ্বালায়, কেবল গতাগত করে, আর কেন মনে সংসারে যাই চলো সে নগরে। সেই নগরে বাস করে যে, সেই নগরে বাস করে যে প্রেমিক ধন্য পায় তারে, সেই
নগরে বাস করে যে প্রেমিক ধন্য কয় তারে। তারা কি করেন জানেন? তারা সাকার কে করে নিরাকার, আর নিরাকার সাকার করে। তারা সাকার কে করে নিরাকার, নিরাকার সাকার করে। আর কেন মনে সংসারে যায় চলছে নগরে, আর কেন মনে সংসারে যায় চলো সে নগরে। যেথা দিবানিশি পূর্ণ শশী, যেথা দিবানিশি পূর্ণ শশী কি করে? আনন্দে বিরাজ করে। আর কেন মন এ সংসারে। ভালো, এটা প্রেমিকের লেখা। প্রেমিক মহারাজ, প্রেমিক মহারাজ আন্দুল কালী কীর্তন। আমাদের এখানে আন্দুল কালী কীর্তন গত বছর কালী পুজোর আগে করেছিল। গ্লাস নিয়ে এসছি আমি। আচ্ছা ঠিক আছে, ও করে দেবে, করে দেবে। ও চান করার জন্য ইলেকট্রিক গিটার আছে। নরোত্তম কীর্তন করছে আজ রবিবার 22শে ফেব্রুয়ারি 1885। কথা বললে চলবে না, আমার কথা শুনতে হবে। তারপর তোমাদের কথা বলার সময় দেব। হ্যাঁ, থ্যাংক ইউ। গত সোমবার ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তাহার জন্মতিথি হইয়া গিয়াছে। নরেন্দ্র, রাখাল, বাবুরাম, ভবনাথ, সুরেন্দ্র, গিরীন্দ্র, বিনোদ, হাজরা, রামলাল, রাম, নিত্যগোপাল, মণিমল্লিক, গিরিশ, শিথির, মহেন্দ্র কবিরাজ প্রভৃতি অনেক ভক্তের সমাগম হয়েছে। কীর্তন প্রাতঃকাল থেকেই হচ্ছে। এখন বেলা 8টা হবে। মাস্টার এসে প্রণাম করলেন। ঠাকুর ইঙ্গিত করিয়া কাছে বসতে বলিলেন। কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছে। শ্রীকৃষ্ণের গোচারণে আসিতে দেরি হইতেছে। কোন রাখাল বলিতেছেন মা যশোদা আসিতে দিতেছেন না। বলাই লোক করিয়া বলিতেছে আমি শিঙা বাজাইয়া কানাইকে আনিব। বলাইয়ের অগাধ প্রেম। কীর্তনিয়া আবার গাইছেন। শ্রীকৃষ্ণ বংশীধ্বনি করেছেন। গোপীরা, রাখালরা বংশীরব শুনছে। তাদের নানা ভাব উদয় হচ্ছে। ঠাকুর বসে ভক্ত সঙ্গে কীর্তন শুনছে। হঠাৎ নরেন্দ্রের দিকে তার দৃষ্টিপাত হল। নরেন্দ্র কাছেই বসিয়াছিল। ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। নরেন্দ্রের জানু এক পা দিয়া স্পর্শ করিয়া দাঁড়াইয়াছে। ঠাকুর প্রকৃতিস্থ হয়ে আবার বসলেন। নরেন্দ্র সভা থেকে উঠে গেলেন। কীর্তন চলছে। শ্রীরামকৃষ্ণ বাবুরামকে আস্তে আস্তে বললেন, ঘরে ক্ষীর আছে, নরেন্দ্রকে দিয়ে যা। ঠাকুরকে নরেন্দ্রের ভেতর সাক্ষাৎ নারায়ণ দর্শন করছিলেন। কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে আসিয়াছেন ও নরেন্দ্রকে আদর করে মিঠাই খাওয়াইতেছেন। গিরিশের বিশ্বাস যে ঈশ্বর শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি। আপনার সব কার্য শ্রীকৃষ্ণের মতো। শ্রীকৃষ্ণ যেমন যশোদার কাছে ঢং করতেন, আপনিও তেমন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, শ্রীকৃষ্ণ যে অবতার, নরলীলায় ওই রূপ হয়। এদিকে গোবর্ধন গিরি ধারণ করেছিলেন, আর নন্দে
চাঁদের কাছে দেখাচ্ছেন পিঁড়ে বয়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে। গিরিশ, বুঝেছি আপনাকে এখন বুঝেছি। জন্মোৎসবে নব বস্ত্র পরিধান, ভক্তগণ কর্তৃক সেবা ও সমাধি। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। বেলা 11টা হইবে। কথামৃতটা কিন্তু শুনতে শুনতে আপনারা একদম ওইখানে পৌঁছে যেতে পারেন যদি ঠিকভাবে শোনেন। ঠাকুর ছোট খাটটিতে বসে আছেন। বেলা 11টা। রাম প্রভৃতি ভক্তেরা ঠাকুরকে নতুন বস্ত্র পরাইবেন। ঠাকুর বলছেন, না 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 না। একজন ইংরেজি পড়া লোককে দেখাইয়া বলিতেছেন, এই দেখো উনি আবার কি বলবেন। ভক্তেরা অনেক জিদ করাতে ঠাকুর বললেন, ঠিক আছে তোমরা বলছো যখন করি। ভক্তেরা ওই ঘরেতেই ঠাকুরের অন্ন আদি আহারের আয়োজন করেছেন। ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বললেন। নরেন্দ্র গাইছেন, গাই। প্রায় 12 বছর পরে এইসব গান গাইছে। নিবিড় আধারে চমকে নিবিড় আধারে মাতো চমকে রূপরাশি। তাই যোগী ধ্যান ধরে, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। নিবিড় আধারে মাতো চমকে রূপরাশি। অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে। অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে। চির শান্তি পরিমল, চির শান্তি পরিমল অবিরল যায় ভাসি। নিবিড় আধারে মাতো চমকে রাশি। মহাকালের রূপ ধরি আধার বসন পরি। মহাকালের রূপ ধরি আধার বসন পরি। সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি। নিবিড় চমকে রাশি। অভয় পদ কমলে প্রেমের বিজলি জালে। অভয় পদ কমলে প্রেমের বিজলি জালে। চিন্ময় মুখমণ্ডলে, চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি। চমকে রূপরাশি। নরেন্দ্র যে মুহূর্তে গাইলেন, সমাধি মন্দিরে মা কে তুমি গো একা বসি।
অগ্নি ঠাকুর বাহ্য শূন্য সমাধিস্থ। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গের পর ভক্তেরা ঠাকুরকে আহারের জন্য আসনে বসাইলেন। এখনো ভাবের আবেশ রহিয়াছে। ভাত খাইতেছে কিন্তু দুই হাতে। ভবনাথকে বলছেন, শোন, তুই খাইয়ে দে। ভাবের আবেশ রহিয়াছে, তাই নিজে খাইতে পারতেছেন না। ভবনাথ তাহাকে খাওয়াইয়া দিতেছেন। ঠাকুর সামান্য আহার করিলেন। আহার রান্তে আহারের শেষে রাম বলিতেছেন, নিত্যগোপাল পাতে প্রসাদ পাবেন। শ্রীরামকৃষ্ণ, পাতে? পাতে কেন? রাম, তার আপনি বলছেন, আপনার পাতে খাবে না? নিত্যগোপালকে ভাবাবিষ্ট দেখে ঠাকুর তাকে দু এক গ্রাস খাইয়ে দিলেন। আপনার এখানে কিছু বলার আছে? এই যে নিত্যগোপালের সাথে ঠাকুরের এই যে লীলাটা হচ্ছে, পাতে খাবে, ঠাকুরের পাতে নিত্যগোপাল খাবে। ঠাকুর বলছেন পাতে কেন? তারপরে কি করছেন? তারপরে নিজেই নিত্যগোপালকে খাইয়ে দিচ্ছেন, নিজে হাতে করে নিত্যগোপালকে খাইয়ে দিচ্ছেন। কি নিত্যগোপাল? আমাদের এখানে যে মহানির্বাণ মঠ আছে, মহানির্বাণ মঠ বলতে আমরা শ্রাদ্ধ বাড়ি বুঝি। আজকাল এমন আমাদের এই চত্বরে এমন কেউ নেই যার মহানির্বাণ মঠে তার কিছু কাজ হয়নি। মহানির্বাণ মঠ বলতে গেলে শ্রাদ্ধ বাড়ি বুঝি, কিন্তু ওই মঠ যিনি করেছেন উনি হচ্ছেন নিত্যগোপাল। এবং নিত্যগোপাল তিনি কত বড় সাধক! তিনি কিন্তু ঠাকুরের, দেখুন ঠাকুরের যে গোষ্ঠী সমষ্টি, ঠাকুর নিজেই বলছেন ও এখানকার নয়। ঠাকুরের যে ভাব, নিত্যগোপালের ভাব স্বতন্ত্র। কিন্তু ঠাকুর নিত্যগোপালকে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখছেন। কতটা দেখছেন? একটা দক্ষিণেশ্বরে একবার কালী পুজোর দিন রাত্রিবেলা ঠাকুর সমাধিস্থ হওয়ার পরে তারপরে খানিক মাত্রার জন্য সমাধি ভেঙেছে। তখন তিনি নিজেই বলছেন যে দেখছিলুম এখানে যারা আসে তাদের কার কত দূর হয়েছে। তখন হাজার মশাই আপনারা জানেন, হাজার মশাই বলছেন কে ফার্স্ট? ঠাকুর কে ফার্স্ট কথাটা সরাসরি উত্তর দিচ্ছেন না, বলছেন নিত্যগোপালের মতো কজন হয়। অর্থাৎ ঘুরিয়ে বলছেন নিত্যগোপালের মতো কজন হয়। এই যে নিত্যগোপালকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন, এইরকম কিন্তু আমরা অন্য কারো সাথে আমরা পাবো না। কিন্তু নিত্যগোপালের ভাব আলাদা ছিল। ঠাকুর যেরকম, ঠাকুর নিজের ভাষায় বলছেন যে ও হচ্ছে, আমি হচ্ছি পাঁচ ফুলের তোড়া, ভ্যারাইটি, আর নিত্যগোপাল এক ফুলের। এবং আপনি যদি মহানির্বাণ মঠে যান দেখবেন ওনার যে নিত্যগোপালের যে ওখানে ওনার সমাধি আছে, নিত্যগোপালের যে তার উপরেই, সেখানে কিন্তু সমস্ত কিছু ওখানেই হয়, আলাদা করে কোনো পুজো হয় না। ওনাকেই ক্রিসমাসের সময় অনেকেই যিশু রূপে, কালী পুজোর সময় অনেকেই কালী রূপে, শিবরাত্রির সময় অনেকেই শিবরূপে, তার জন্য একটা। এবং সেই সময় কি হয়েছিল, সেই সময়টাতে নিত্যগোপালের যে যারা ক্লোজ যারা ছিলেন আর ঠাকুরের যারা ক্লোজ ছিলেন একসাথেই ছিলেন। যেমন ধরুন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ বেলুড় মঠের যিনি সেকেন্ড প্রেসিডেন্ট, তিনি যেরকম নিত্যগোপালের অরিজিনালি নিত্যগোপালের ঘনিষ্ঠ ছিলেন, সেখান থেকে এসেছিলেন। আবার অন্যদিকে গিরিশ ঘোষের ভাই, তিনি কিন্তু নিত্যগোপালের সাথেই ছিলেন বরাবর। এবং ধরুন স্বামী শশী মহারাজ, স্বামী রামকৃষ্ণানন্দ, তিনি যেভাবে ঠাকুরকে ভালোবেসেছেন এবং ঠাকুরকে ইষ্ট হিসেবে দেখা, বেলুড় মঠের যাবতীয় পূজাপত্র সব ওনার অনুযায়ী।
তো ওনার যিনি নিজের ভাগ্নে তিনি কিন্তু নিত্যগোপালের স্বামী হরিময়ানন্দ, নিত্যগোপালের মডেল ভাইস প্রেসিডেন্ট। মানে একটা সময় এনারা একই সাথে ছিলেন। এবং নিত্যগোপালের একটা বিরাট অবদান হচ্ছে, বিরাট অবদান এই যে আমরা বলি ওম নমো ভগবতে রামকৃষ্ণায়, এই মন্ত্রটার উদ্গাতা কিন্তু নিত্যগোপাল। ঠাকুরের ওনার প্রচুর মানে পৈতৃক সম্পত্তি প্রচুর পরিমাণে ছিল, প্রচুর পরিমাণে ছিল। এবং সেইটাকে দিয়ে এই যেটাকে আমরা জগদ্দান মঠ, যেটাকে আমরা বলি রামবাবু জগদ্দান মঠ, তো ওই জগদ্দানের যে জমিটা নিত্যগোপালের কেনা। রামবাবু যখন ঠাকুর রামকে বলেছিলেন, রাম ভাই যে আমাদের উনি বাড়িতে কীর্তন করতেন এবং উনি এমন কীর্তন করতেন তাতে পাড়া প্রতিবেশী আপত্তি করতো, অবজেকশন দিত যে এরকম এত আমরা ঘুমোতে পারছি না, শুতে পারছি না। তখন ঠাকুর বলেছিলেন যে এমন একটা জায়গা কিনে তুমি এমন একটা জায়গা কেনো, নির্জন জায়গা যেখানে 10টা খুন হলেও কেউ জানতে পারবে না, সেইরকম জায়গায় তুমি কীর্তন করো। এবার এই যে রামবাবু তিনি ছিলেন মেডিকেল কলেজের প্রফেসর, মেডিকেল কলেজের কেমিস্ট্রি প্রফেসর ছিলেন। সামান্য রোজগার মানে কিন্তু কত কিছু রোজগার না, ঠাকুর তো বলে দিলেন যারা জায়গা কেন সেখানে করবে। কে কিনবেন? নিত্যগোপাল কিনে দিলেন। কিনে দিয়ে কিন্তু রামবাবুকে বললেন তোমার নামে লেখাও, আমার নামে লিখিও না, তোমার নামে লেখাও। রামবাবুর নামে নিত্যগোপাল কিনালেন। এবং ঠাকুরের যখন দেহ গেল, ঠাকুরের দেহ যাওয়ার পরে আপনারা জানেন যে রামবাবুরা তারা বলেছিলেন যে যার বাড়ি চলে যাও, যেরকম গুরু যেভাবে বলেছেন। কিন্তু বিবেকানন্দ ইত্যাদি তাদের সেই মত ছিল না। তারা একটা ঠাকুরের যে চিতা ভস্য, ঠাকুরের যে ভস্য, সেই ভস্যর একটা অংশ তারা গোপনে সরিয়ে রেখে তারা বলরাম বসুর বাবুর বাড়িতে রাখা হলো। এবং তার পরবর্তীকালে সেই যে জগদ্দানে গিয়ে নিয়ে আসা হলো বাকি অংশটা, কেননা রামবাবু বলেছিলেন যে আমার ওখানেই থাকবেন। বাকি যে অংশটা যে স্থাপন যেটা হলো, সেটা যখন রামবাবু যখন স্থাপন হচ্ছে, তখন কিন্তু কে পুজো করবে? নিত্যগোপাল প্রথম 6 মাস নিত্যগোপাল পুজো করেছিলেন। এবং ওই কলস স্থাপন করে প্রথম উনি সেখানে লিখে দেন ওম নমো ভগবতে রামকৃষ্ণ। তার আগে পর্যন্ত এইভাবে ভগবতে রামকৃষ্ণ বলা হতো না। আমি এত কথা বলছি কেননা আমরা সবাই এই অঞ্চলের অন্তত লোক, আমরা সবাই আমরা মহানির্বাণ মঠে যাই। কিন্তু মহানির্বাণ মঠকে যে বলছেন আমরা যেন এরপরে যখন যাবো যেন মনে রাখবো কার কাছে যাচ্ছি, কার কাছে যাচ্ছি সেটা যেন মনে রাখবো। কিন্তু নৃত্য মানে কীর্তন পদামৃতে 34 বার, নিত্যগোপালের মিক্সড 34 বার আছে, 34 বার। আমাকে আজ্ঞা দিন, আমি 5টা মিনিট দিন, শেষ করবো। এই 5 মিনিট সারাটা শেষ করবেন আজকে গলায় বলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে করুন। নিত্যগোপালকে ভাবাবিষ্ট দেখে ঠাকুর তাকে 2-1 গ্রাস খাইয়ে দিলেন। কোন্নগরের ভক্তগণ নৌকা করে এবার আসেছে। তারা কীর্তন করতে করতে ঠাকুরের ঘরে প্রবেশ করলেন। কীর্তনান্তে তারা জলযোগ করতে বাইরে গেলেন। নরোত্তম কীর্তনিয়া ঠাকুরের ঘরে বসে আছেন। ঠাকুর নরোত্তম প্রভৃতিকে বলছেন, এদের যেন ডোঙা ঠেলা গান, এমন গান হবে যে সকলে নাচবে, এই সব গান গাইতে হয়। বলে কি গান গাইলেন? চলুন আমরা শুনি। কোথায় গেলেন উনি? উনি এসে 2বার ঘুরে চলে গেলেন। আচ্ছা, যাদের হরি বলতে নয়নে ঝরে ধারা, তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে, সবাইকে কিন্তু একটু গাইতে হবে আর হাত তুলে তুলে নাচতে হবে, নাহলে ঠাকুর দেখছেন কিন্তু। যাদের হরি বলতে নয়নে
আছে তারা, তারা দুভাই এসেছে, তারা দুভাই এসেছে, দুভাই এসেছে, তারা দুভাই এসেছে, তারা দুভাই এসেছে, যারা আপনি কেঁদে জগৎ কাঁদে তারা, তারা দুভাই এসেছে, যারা আপনি কেঁদে জগৎ কাঁদে তারা, তারা দুভাই এসেছে, যাদের আচণ্ডালে, যারা আচণ্ডালে কোল দেয় তারা, তারা দুভাই এসেছে, যারা আচণ্ডালে কোল দেয় তারা, তারা দুভাই এসেছে, 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 যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে, যাদের হরি বলতে নয়ন ধরে তারা, তারা দুভাই এসেছে রে, যারা মার খেয়ে জমে যাচ্ছে যারা, তারা দুভাই এসেছে রে, যারা আপনি কেঁদে জগৎ কাটায় তারা, তারা দুভাই এসেছে রে, যারা আপনি কেঁদে জগৎ কাটায় তারা, তারা দুভাই এসেছে রে, যারা আচণ্ডালে কোল দেয় তারা, তারা দুভাই এসেছে রে, তারা দুভাই এসেছে, 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রামে কৃষ্ণ রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ রাম কৃষ্ণ, হরি বল হরি বল, 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 প্রেমানন্দ হরি হরি বল, হরি বল হরি বল। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ श्री गुरुभ्यो नमः। हरिः ॐ। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, ভক্তরূপী শ্রীরামকৃষ্ণদেব প্রণাম। সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, সকলের প্রভুর শ্রীপাদ পদ্মে রতি এবং মতি দুটোই হোক, এই প্রার্থনা করি। হরি ওম তৎসৎ। আপনাদের কাছে একটু একটু 1 মিনিট বসতে অনুরোধ করছি, 1 মিনিট বসতে অনুরোধ করছি। একটা প্রস্তাব আছে, এই যে শিবের উপর যে গানগুলো হলো, যেটা মহারাজ বলছেন যে আমাদের এখানে কি হয়, মাতৃমন্ত্রী বলে মায়ের উপরই গান হয়, শিবকে আমাদের সেভাবে চেনা হয় না। এখন দেখুন আমাদের সামনে যে বোধনতলা আছে, বোধনতলায় আমরা শিবের 3টি রূপ আমরা দেখি। একটা হচ্ছে গৃহস্থ রূপ, গণেশকে নিয়ে পার্বতীকে নিয়ে রয়েছেন গৃহস্থ রূপ। তলায় হচ্ছে যোগী রূপ, এবং নিচে শিবের যে ধ্যানস্থ রূপ আছে, খেয়াল করে দেখবেন 3টে সাপ আছে, ইড়া পিঙ্গলা সুষমনা, 3টে সাপ।
যোগী মূর্তি, এরকম আনকমন মূর্তি। মাঝখানে আছেন পরব্রহ্ম অর্থাৎ শিবলিঙ্গ, শিবলিঙ্গ 3টে রূপ। এবার অন্নপূর্ণা পুজোর সময় আমরা শিবের চতুর্থ রূপ দেখব, সেটা হচ্ছে ভিখারি রূপ, ভিখারি রূপ। এবং এই যে দেওয়া, দেখুন আমরা বলি দান ধ্যান, এবং উপনিষদের গল্পটাতে আপনি জানেন বেহুলানন্দকে উপনিষদে কি করতে হবে, মানুষকে ব্রহ্ম বলছেন দান করো। তাহলে এই দান করো, যে শিব তো দান নিতে এসেছেন, শিব তো দান নিতে এসেছেন, তাহলে এই যে দান নেওয়ার সম্পর্কে আমাদের শাস্ত্র কি বলেন, এবং এই যাতে আমরা শিবকে ভালোভাবে বুঝতে পারবো, সেটাকে নিয়ে আমরা যদি অন্নপূর্ণা পুজোর আগে শিবের ওপর, এবং মহারাজকে অবশ্যই ডাকবো গানের জন্য, শিবের ওপর আমরা যদি একটা এরকম 2 ঘন্টার যদি আমরা করি প্রতি মাসে হওয়ার পরে, 2 ঘন্টা 1 ঘন্টার বেশি না, লোকের না, না, মাথায় আপনার- ঢুকতে আপনার- চায় না। কথাটা শুনুন, সেখানে শুধুমাত্র এটাই হবে না, শুধু আমরা যেরকম আমরা যে দান সম্পর্কে আমাদের শাস্ত্র কি বলছে, উপনিষদে আছে, গীতাতে, এটা সেটা হবে, প্লাস খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম, এই যে শিবজ্ঞানের জীবসেবা, এটা যেরকম খ্রিস্ট ধর্মে প্রায় সেম আছে, ইসলাম ধর্মে অন্যভাবে আছে, এইটার উপরে আমরা আলোচনা করতে চাই। এটা যদি আমরা করি, আপনারা কি আগ্রহী? তাহলে অন্নপূর্ণা পুজো আমাদের এখানে 25 তারিখ শুরু হচ্ছে, আমরা চেষ্টা করবো তাহলে 24 তারিখে, কিন্তু আপনাদের আসতে হবে এবং আপনাদের আরো লোকজনকে আনতে হবে, কেননা অন্যান্য ধর্মের আসবেন, সাধুরা আসবেন, এসে দেখবেন আমাদের 4-5 জন বসে আছে। দিস ইজ নট ডান, দিস ইজ নট ডান। আমাদের চেষ্টা করতে হবে আমাদের বাকিদের নিয়ে আসার। আজকের মতো আজকে ইসলাম এখানে হচ্ছে।